আজ থেকে অনশনে এসএলএসটি শিক্ষকরা। হাইকোর্টের নির্দেশে 2016 সালের প্যানেল বাতিল, পরে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। কাল সুপ্রিম কোর্টে শুনানির আগে অনশন ধর্মতলায় অনশনে 20 জন শিক্ষক শিক্ষিকা। এই মুহূর্তে সরাসরি আমরা চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, আগামীকাল সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, তার আগে আজ থেকে এসএলএসটির শিক্ষক শিক্ষিকারা তারা অনশনে বসেছেন। কি আশা রাখছেন তারা, আগামীকাল সুরাহা কি হবে, তারা দাবি কি জানাচ্ছেন আজকে এই অবস্থান মঞ্চ থেকে? এই সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা মনে করছেন আগামীকাল সুপ্রিম কোর্টে একটা এসপার ওসপার হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট এমন একটা রায় দেবেন যাতে তাদের চাকরি থাকবে অথবা থাকবে না। ঠিক তার আগে রাজ্য সরকার, রাজ্যের শিক্ষা দপ্তর, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং নিরপেক্ষ ন্যায় বিচার অর্থাৎ সেগ্রিগেশন, কারা যোগ্য কারা অযোগ্য, যাতে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট বিশেষভাবে দৃষ্টিপাত করেন, সেই দৃষ্টি আকর্ষণ করতে এখানে সকাল 10টা থেকে আগামীকাল সকাল 10টা পর্যন্ত প্রতীকী অনশনে অংশ নিতে চলেছেন 20 জন শিক্ষক শিক্ষিকা। তার প্রস্তুতি ইতিমধ্যেই চলছে। আমরা দেখতে পাচ্ছি যে অনশনকারী তাদেরকে আলাদা করে এখানে সেগ্রিগেশন বা চিহ্নিতকরণের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সকাল 10টা থেকে অনশন হবে। তার আগে ইতিমধ্যেই গ্রিটিং কার্ড বিলি হচ্ছে, যে গ্রিটিং কার্ডগুলি তারা নিজেরাই তৈরি করেছেন। তাদের এই 2016 সালে চাকরি পাওয়ার পর এই হাইকোর্টের নির্দেশে 2024 সালে চাকরি চলে যাওয়া এবং এই গোটা চাকরি জীবনটা চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়া, এই যে জীবন, এই যে সংগ্রাম, এই যে অসুবিধা সুবিধা সুখ দুঃখ, এগুলো তারা গ্রিটিং কার্ডে এভাবে বর্ণনা করেছেন এবং তারা পথ চলতি মানুষের কাছে নিজেদের হাতে তৈরি গ্রিটিং কার্ডগুলো তুলে দিতে চলেছেন। এই অবস্থায় কালকে সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাজমেন্ট, যে জাজমেন্টের অপেক্ষায় আপনারা রয়েছেন। ইতিমধ্যেই ওয়েমার শিটের যে মিরর কপি, সেটার হার্ড ডিস্ক জমা পড়েছে সুপ্রিম কোর্টে, সিবিআই সেটা জমা দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে, এই হার্ড ডিস্ক যখন হাইকোর্টে জমা পড়েছিল তখন কিন্তু প্রপারলি সেগ্রিগেশন বা স্ক্রুটিনি করা যায়নি, যার জন্য আপনাদের গোটা প্যানেলটা খারিজ হয়ে যায়। কাল কি হবে বলে মনে করেন? কতটা আশাবাদী, কতটা আশাব্যঞ্জক দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টে? আমরা সম্পূর্ণভাবে আশাবাদী এবং আমরা মনে করি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি মানবিক হবেন আমাদের প্রতি। কেন এতগুলো শিক্ষক এতদিন ধরে রাস্তায় বসে আছেন, এটা কেউ তো নজরআন্দাজ করতে পারে না। তো উনি মানবিক হবেন এবং আশা রাখবো যে ওনাদের লয়ার, কমিশনের লয়ার, তিনি যথাযথ আর্গুমেন্টটা ওখানে করবেন এবং যা যা তথ্য সুপ্রিম কোর্ট ওনার কাছে চাইবেন উনি কমপ্লিটলি কোঅপারেট করবেন। মস্তক মুন্ডন হয়েছে গত সপ্তাহে, আজকে প্রতীকী অনশন হবে একদম 24 ঘন্টার জন্য। এই যে আন্দোলনের মধ্যে আপনারা বিশেষ কর্মসূচিগুলো নিচ্ছেন, এগুলো কাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য নিচ্ছেন? এটা প্রথমত হচ্ছে একটা ট্যাগলাইন যেটা খুব ট্রেন্ডিং হয়েছিল, সেটা হচ্ছে যে যারা স্কুলে চাকরি করছে তারা সবাই অযোগ্য এবং যারা রাস্তায় বসে আছে তারা সবাই যোগ্য। প্রথমত এই ধারণাটাকে ভাঙা আমাদের দরকার ছিল। সেটা হচ্ছে যে আমরা বারবার দেখছি যে সিবিআই রিপোর্ট অনুযায়ী 92% যোগ্য ক্যান্ডিডেট তারা স্কুলে চাকরি করছে, কিন্তু বারবার যে কথাটা বলা হয়েছে, বারবার বলা হয়েছে যে ওই 8%টার যে দাগ সেটা আমাদের সবার উপর লাগিয়ে দিয়ে সব কিছু গুলিয়ে দেওয়ার যে একটা চেষ্টা হয়েছিল, সেটার আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছি। যে মাত্র কয়েক শতাংশের জন্য 100% প্যানেল বাতিল হয়ে গেছে হাইকোর্টে, যদিও স্টে অর্ডার ছিল সুপ্রিম কোর্টের। তা সত্ত্বেও তারা আশা করছেন যে আগামীকাল যে রায় সুপ্রিম কোর্ট শোনাবে সেই রায় তাদের পক্ষে যাবে, এই আশায় তারা বুক বাঁধছেন। এই আশায় তারা সেইভাবে তাদের যে আইনজীবী, সেই আইনজীবীর কাছে তারাও ইতিমধ্যেই তাদের যে সমস্ত তথ্য পরিসংখ্যান সেগুলো পেশ করেছেন। এবং তার আগে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ধর্মতলা ওয়াই চ্যানেলে 2016 সাল এসএলএসটি অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা বসে রয়েছেন রাস্তায়। আমরা দেখতেও পাচ্ছি হাতে হাতে গ্রিটিং কার্ড রয়েছে। ঠিক আছে, হাতে হাতে গ্রিটিং কার্ড রয়েছে। আমরা যেরকম বলছিলাম, তারা এই গ্রিটিং কার্ড কিন্তু পথ চলতি মানুষ এবং তার প্রত্যেকের দৃষ্টি আকর্ষণের জন্য তারা এখানে গিফট করছেন। মিডিয়া, এখানে লেখা আছে মিডিয়া, পাশে থাকার জন্য তারা মিডিয়াকেও শুভেচ্ছা বার্তা এই মুহূর্তে জানাচ্ছেন এই নিজেদের হাতে তৈরি গ্রিটিং কার্ডের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 10 দিন হতে চলল, বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা তারা সেই যে শিয়ালদা থেকে মিছিল করে এসেছিলেন ধর্মতলায়, প্রথমে তারা মেট্রো চ্যানেলের সামনে আসেন এবং তারপর পুলিশ কর্মীদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়ার পর তাদেরকে এই ওয়াই চ্যানেলে একটা পৃথক জায়গায় তাদেরকে বসার মৌখিক অনুমতি দেওয়া হয়। তারপর লালবাজার থেকে তারা লিখিত অনুমতি চেয়ে আনেন, কারণ তারা আগে থেকেই বলছিলেন যে 7ই জানুয়ারির শুনানি এবং শুনানির দিন, শুনানি শেষ না হওয়া পর্যন্ত তারা এখানে এইভাবেই বসে থাকতে চান এবং তারা এইভাবে এখানে বসে রয়েছেন। এবং আর কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে 24 ঘন্টার প্রতীকী অনশন।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।